নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। দেখুন তো পছন্দ হয় কি না। এটা একটা সয়াবিনের রেসিপি। এর আগে আমার চ্যানেলে কোনো সয়াবিনের রেসিপি আমি এখনও অবধি দিইনি। এটা নিরামিষ বলবো না, এটা আমিষই, কিন্তু রুটির সঙ্গে বলুন, ভাতের সঙ্গে বলুন, এটা কিন্তু বেশ যাবে। প্রথমে এখানে আমি সয়াবিনটা সিদ্ধ করে বেশ সুন্দর করে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে সেটাকে চিপে নিয়ে আমি ভালো করে শুকনো করে এটার মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কিছু মনে করবেন না, আজকে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হলেও হতে পারে, কারণ আমার ছেলে আজকে উঠে গেছে, তাই ও তো ছোটো, ও তো বললে বোঝে না, তাই একটু হয়তো আওয়াজ হতে পারে। প্লিজ আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আর এখানে একটা মশলা নিয়েছি আমি, টমেটো, কটা পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর 5-6 কোয়া মতো রসুন, একদম নর্মাল চপড করে নিয়েছি। আর প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন দিয়ে একটু ভাজা গন্ধ হয়ে আসলে এখানে কিন্তু আমি ওই গোটা মশলাগুলো যেগুলো কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো যে সবজিটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু ভাজা হতে দিয়েছি। এবার দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু একদম অপশনাল, যদি হাতের সামনে থাকে দিলে ভালো হয়, যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, না দিলেও এটা ভালো হবে খেতে। দিয়ে এই সব কটাকে না একটুখানি ভাজা মতো করে নিতে হবে। আর একটা কথা, আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি। যদি আপনারা শুকনো লঙ্কা খেতে পারেন তাহলে এখানে ঝাল অনুযায়ী যতটা ঝাল খাবেন 2-3টে শুকনো লঙ্কাও কিন্তু দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কার সাথে। আচ্ছা দেখুন, এখানে আমার একটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে এবার তুলে নেব। খুব বেশি ভাজা করতে হবে না, যেন পুড়ে না যায়। এই যে বাটিটি আমি তুলে নিয়েছি, এবার এটা ভালো মতো ঠান্ডা হবে, তারপরে কিন্তু এটা আমি বেটে নেব। ঠান্ডা না হলে কিন্তু একদমই বাটতে যাবেন না, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। যাই হোক, ওই যে তেলটা যেটুকু বেঁচে ছিল, ওই তেলটাতেই আমি কিন্তু রান্নাটাও সেরে ফেলবো। বেশি তেল এতে কিন্তু আমার ইউজ করব না। প্রথমে এখানে দিয়ে দিলাম আলু, টুকরো করে কেটে রাখা আলু। সেটাকে নুন হলুদ দিয়ে কিন্তু একটু ভেজে নেব বেশ ভালোভাবে, কড়া করে। কেননা এই আলু, ভালো কথা, এখানে আলু কিন্তু আমি একটাই নিয়েছি, একটা আলুকেই টুকরো করে নিয়েছি। আসলে আলুটা খুব বড় সাইজের ছিল, তাই একটা আলুকেই আমি টুকরো করে কেটে নিয়েছি, এরকম করে ডুমো করে বলুন, 4 চৌকো করে বলুন, যাই হোক। এবার এখানে কিন্তু আলুটাকে বেশ কড়া কড়া করে আমি ভেজে নিয়েছি। এবারে এই মধ্যেই আমি দিয়ে দেবো সয়াবিনগুলো, নুন হলুদ মাখিয়ে রাখা সয়াবিনগুলো। এই সয়াবিনটা দিয়েও কিন্তু বেশ সুন্দর করে ভাজতে হবে, একটু আঁচটা মিডিয়াম রেখে। আঁচ বাড়ানো যাবে না, নাহলে কিন্তু পুড়ে উঠবে, কেন তেল তো বেশি নেই। তাই এখানে আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে সয়াবিনটাকে। আর এখানে আমার যেহেতু মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এরই মধ্যে না একটু পাউডার মশলাগুলোও দিয়ে দেবো, খুব কিছু বেশি কিছু না, খুব সামান্য একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর এখানে দিয়ে দেবো কালারের জন্য খুব সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না, কারণ আগেই আমি অনেকটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নেবো। আমরা নর্মালি যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যেভাবে আমরা সয়াবিন খাই, সেটার থেকে কিন্তু এইটা অনেকটাই আলাদা খেতে হয়। কারণ যেহেতু আমি মশলাটা আগেই ভেজে নিচ্ছি, তাই জন্য না মশলার স্মেল বলুন, টেক্সচার বলুন, খুব অন্য রকম হয়। আর খেতে কিন্তু খুব ভালো হয় নর্মাল সয়াবিনের থেকে। এই যে আমি মশলাটা, তাই কথা বলতে বলতে আমি এখানে মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জল দিলাম, মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো, ওই মশলা ওটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। এটা এখানে খুব বেশি কষানোর দরকার নেই, যতটুকু দরকার সেইটুকু একটুখানি কষিয়ে নেব। যখনই এটা গা মাখা মাখা হয়ে যাবে, তখন এতে কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করব গ্রেভির জন্য। আপনারা এই পর্যায়েতেও কিন্তু খেতে পারেন, এই এখন যে পর্যায়ে রয়েছে এই পর্যায়েতেও খেতে পারেন, আর আমার মধ্যে যদি একটু গ্রেভি পছন্দ করেন সেটাও খেতে পারেন। এখানে স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করলাম, করে সেটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইবার এখানে করব আমি 1.5 কাপ মতো জল অ্যাড, অবশ্যই গরম জল। গরম জল দিতেই হবে, ঠান্ডা জল কিন্তু একদম দেবেন না। এবার গরম জল দেওয়ার পরে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে
আর কিছু করতে হবে না, এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে মানে হলো যতটুকু গ্রেভি আমার প্রয়োজন সেইটুকু গ্রেভি অবধি আমাকে এটাকে ভালো মতো ফুটাতে হবে। এখানে একবার লবণটা একটু চেক করে নেবেন। আমি চেক করেছিলাম, একটু কম লেগেছিলো, তাই আমি আবার একটু লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আবার এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একটু শুকিয়ে আসে। এই যে আমার জল শুকিয়ে গেছে একদম। এখানে গরম মশলা, ঘি কিচ্ছু দরকার নেই, আমি কিচ্ছু দিইনি। যদি ফ্রিজের কোনায় একটু ধনেপাতা থেকে থাকে তাহলে দেবেন আমার মতো, আর যদি না থেকে থাকে তাও দেওয়ার প্রয়োজন নেই, কোনো অসুবিধা হবে না। এই যে ধনেপাতা দিয়েও আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিয়েছিলাম। আমার সয়াবিনের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, ভুলে যাবেন না কিন্তু। আর এটাকে আমি ভাত রুটি দুটোর সঙ্গে খেয়েছিলাম, দুটোর সঙ্গেই ভালো লেগেছিল। আর এইভাবে এটাকে আমি সার্ভ করেছিলাম। তাহলে আজকে একটা জিনিস আপনাদের দেখাবো। আমার শ্বশুরবাড়ির ছাদে এই প্রথম মানে আমি দেখলাম প্রথম ড্রাগন ফুল। এত ভালো লেগেছে আর এত বড় একটা ছবি আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। তাহলে আজকে আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।